আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা কিভাবে সার্ভিস পেজ ডিজাইন করতে হয় সেটা দেখেছিলাম এবং আমাদের বাকি ছিল কন্ট্যাক্ট পেজ। সেই পেজটা কিভাবে ডিজাইন করতে হয় আজকের এই পর্বে আমরা দেখব। সো চলুন শুরু করা যাক। সো যেহেতু কন্ট্যাক্ট পেজ আমরা ডিজাইন করব, সেহেতু এজ ইউজুয়াল চলে যাব আমরা অল পেজেসে ড্যাশবোর্ডে। দেন আমরা কন্ট্যাক্ট পেজ যেহেতু ডিজাইন করব, সেই কন্ট্যাক্ট পেজটাকে এই যে এডিট আছে, এডিটে ক্লিক করব, এটাকে নতুন একটা ট্যাবে ওপেন করব। অ্যান্ড যেহেতু আমরা কন্ট্যাক্ট পেজের মধ্যে একটা ফর্ম রাখবো, লাইক যেখানে মানুষ ইজিলি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে, সেজন্য আমরা এই কন্ট্যাক্ট পেজটাকে প্রফেশনালি ডিজাইন করব। দ্যাটস ওয়াই আমাদেরকে একটা কন্ট্যাক্ট ফর্মের প্লাগইন ইনস্টল করতে হবে, যার কারণে আমরা চলে যাব প্লাগইনসের আন্ডারে এড নিউ প্লাগইনে। এড নিউ প্লাগইনে যাওয়ার পর আমরা টাইপ করব WPforms। WPforms লেখার পর দেখবেন কন্ট্যাক্ট ফর্ম বাই WPforms। এইটা মোটামুটি সব থেকে পপুলার একটা কন্ট্যাক্ট ফর্ম প্লাগইন। সো আমরা এটাকে ইনস্টল করে নিব। সিম্পলি এখানে ইনস্টলে ক্লিক করার সাথে সাথে এটা ইনস্টল হয়ে যাবে। দেন ইনস্টল করার পর আপনারা ক্লিক করবেন অ্যাক্টিভেটে। অ্যাক্টিভেটে ক্লিক করার পর দেখবেন এটা অ্যাক্টিভেট হয়ে গেছে। দেন আমরা কি করব, আমরা এখানে একটা ফর্ম ক্রিয়েট করব। তো এখানে কেন আমরা ফর্মটা ক্রিয়েট করতেছি, আমরা যদি এখানে ফর্মটা ক্রিয়েট করে নিয়ে যাই এই প্লাগইনটার সাহায্যে, দেন আমরা আমাদের ক্রিয়েটকৃত ফর্মটার শর্টকাট যেটা আছে ওইটা সিম্পলি পেস্ট করে দেওয়ার সাথে সাথে আমাদের পেজে, কন্ট্যাক্ট পেজে শো করবে। সো এটা কিভাবে করতে হয় হয়তো বলার সাথে আপনারা বুঝতে পারতেছেন না, আমরা দেখি কিভাবে করা যায়। তো যখন এই প্লাগইনটা ইনস্টল করে অ্যাক্টিভ করে নেবেন, দেন আপনারা দেখবেন হাতের লেফট সাইডে এখানে একটা অপশনস চলে আসছে লাইক WPforms হিসেবে আপনাদের ড্যাশবোর্ডে। দেন চলে যাবেন অল ফর্মস যেটা আছে, এখানে ক্লিক করবেন। তারপর দেখবেন এখানে আপাতত কোনো ফর্ম নেই, যেহেতু আমরা কোনো ফর্ম এখনও ডিজাইন করি নাই। তো আমরা এখানে ক্লিক করব এড নিউতে, নতুন একটা ফর্ম নিতে চাচ্ছি। এড নিউতে ক্লিক করার পর আপনারা দেখবেন একটা ইন্টারফেস এসেছে, যেখান থেকে আপনি ফুল ফর্মটার ডিজাইন করতে পারেন। তারপর আপনি চাইলে এখানে টেমপ্লেট ক্লিক করতে পারেন। এখানে কিছু রেডিমেড কন্ট্যাক্ট ফর্মের ডেমো দেওয়া আছে, যেগুলো আমরা ইউজ করতে পারি, অথবা আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক ফর্মই নিতে পারি। তো আমরা শুরু থেকেই করি লাইক কিভাবে বেসিক একটা কন্ট্যাক্ট ফর্ম ক্রিয়েট করতে হয় WPform প্লাগইনের সাহায্যে। এজন্য আমরা ব্ল্যাঙ্ক ফর্মে ক্লিক করার সাথে সাথে দেখবেন একটা ইন্টারফেস চলে আসছে। ইন্টারফেস চলে আসার পর দেখবেন এইখানে সেটিংস আছে, আপনারা চলে যাবেন প্রথমেই ফিল্ডসে। দেন এখান থেকে আপনি একটা ফিল্ড এখানে অ্যাড করবেন। তো আমরা প্রথমে চাচ্ছি একটা ফর্মের মধ্যে নাম রাখতে, তো নেমটা দিব। দেন আমরা চাচ্ছি এর নিচে একটা ইমেল এরিয়া রাখতে, নেম ইমেল। দেন চাচ্ছি একটা সাবজেক্ট লাইন রাখতে, সেম এজ আমরা নিয়ে নিলাম এখান থেকে সিঙ্গেল লাইন টেক্সট। তারপর চাচ্ছি আমরা প্যারাগ্রাফ নিতে। তো আমরা নেইমের জায়গায় আমরা ফার্স্ট লাস্ট দুটি নেম আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি একটি নেমই রাখতে। সো এই জন্য আমরা ফরম্যাটে গিয়ে এটাকে সিম্পল রেখে দিব। সিম্পল রাখলে এটা দেখবেন শুধু নেম চলে আসছে। অ্যান্ড দেন এটাকে আমরা এখানে যে রিকোয়ার্ড লেভেলটা আছে, দেখবেন এখানে রিকোয়ার্ডটা যদি আমরা অফ করে দিই, দেখবেন এখানে যে স্টার, এই যে স্টার মার্কটা ছিল এটা উঠে যাবে। যদি আবার আমরা এটাকে রিকোয়ার্ড করে দিই, তাহলে এটা স্টার মার্ক চলে আসছে। সো এটার মানে কি আপনাদের যদি বুঝাই, লাইক এই ফিল্ডটা যদি কোনো ইউজার আপনার কন্ট্যাক্ট ফর্মে ফিল আপ না করে, যদি এটা রিকোয়ার্ড হয়ে থাকে, যে স্টার মার্ক চিহ্নটা যদি থাকে, তাহলে তাকে অবশ্যই এই ফিল্ডটা ফিল আপ করতে হবে। আর যদি আপনি রিকোয়ার্ড মার্কটা তুলে দেন, তাহলে সে এটা ফিল আপ না করলেও চলবে। সো আমরা এটাকে রিকোয়ার্ডই রেখে দিলাম। দেন চলে যাব অ্যাডভান্সে। ফিল্ড সাইজটা আমরা লার্জ করে দিব। ফিল্ড সাইজটা কেন লার্জ করতে হয় সেটা আপনারা অবশ্যই বুঝবেন। তো আপাতত আমরা এটাকে মিডিয়াম রাখি, আমরা যে সময় প্রিভিউটা দেখবো তখনই বুঝবো কেন এটাকে লার্জ রাখার কথা বলেছিলাম। এন্ড দেন দেখবো এখানে কিছু লেখা আছে প্লেস হোল্ডার। এখানে প্লেস হোল্ডারের কাজ কি, যদি আমরা এখানে লিখি লাইক নেম, এই যে দেখেন প্লেস হোল্ডারে যদি আপনি কিছু লেখেন, সেটা আপনার এই যে ফিল্ডের ভিতরে লেখাটা চলে আসবে। সো আমরা চাচ্ছি না কোনো প্লেস হোল্ডার রাখতে, অথবা আমরা চাচ্ছি এখানে প্লেস হোল্ডার রেখেই দিই, এন্টার ইউর নেম হেয়ার, এরকম কিছু একটা। দেন এখানে এই ফিল্ডটা থাকলো ইমেল,
আমরা চাচ্ছি না এটাকে আর নাড়াচাড়া করতে। আমরা একটা কাজ করতে পারি, এই অ্যাডভান্সে গিয়ে এই ফিল্ডের সাইজটা লার্জ করে দিতে পারি। তাহলে আমরা এর প্রিভিউতে যখন যাব এটার ডিফারেন্সটা বুঝতে পারবো। দেন সিঙ্গেল লাইন টেক্সট, এই সিঙ্গেল লাইন টেক্সট যেটা, এটাকে আমরা চাচ্ছি সাবজেক্ট লাইন হিসেবে রাখতে, সাবজেক্ট, এবং এটাকে আমরা রিকোয়ার্ড করে দিতে চাচ্ছি। অ্যান্ড দেন তারপর আসছে প্যারাগ্রাফ টেক্সট, এটাকে আমরা চাচ্ছি মেসেজ ফিল্ড রাখতে। তো এইটার একটা প্লেস হোল্ডার দিয়ে রাখবো, এন্টার ইয়োর মেসেজ হেয়ার। অ্যান্ড আপনি তারপর চলে যাবেন সেটিংসে। সেটিংসে যাওয়ার পর কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে যেগুলো আপনারা অবশ্যই করে নেবেন, কেননা এই যে কন্ট্যাক্ট ফর্মটা আমরা ক্রিয়েট করব, এই কন্ট্যাক্ট ফর্মের থ্রুতে আপনাদের সাথে যদি কেউ কন্ট্যাক্ট করতে চায়, তাহলে সেই কন্ট্যাক্টের মেইলটা কোথায় যাবে সেটা আপনারা এই সেটিংস থেকেই আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো ডিফল্টভাবে এখানে আছে অ্যাডমিন ইমেল। তো অ্যাডমিন ইমেলটা আসতেছে আপনি ওয়ার্ডপ্রেসটা ইনস্টলের সময় আপনি যে ইমেল দিয়ে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিয়েছিলেন সেটাই। তো আপনি চাইলে আপনার ইচ্ছা মতো আপনি আপনার যে ইমেইলে নিতে চাচ্ছেন ওই ইমেলটা এখানে দিতে পারেন, অথবা আপনি যে অ্যাডমিন ইমেলটা আছে ওইখানেও নিতে পারেন। অ্যান্ড ইমেইলের সাবজেক্ট লাইনটা তো আর বুঝতেই পারতেছেন, এখানে নিউ ব্ল্যাঙ্ক ফর্ম যেটা আছে ওইটা এন্ট্রি হবে, ফর্মের নামটা সাইলেন্ট প্রফেশন বাংলা হিসেবেই যাবে। অ্যান্ড ইমেইলটা তো আমরা সিলেক্ট করেই দিয়েছি। অ্যান্ড মোটামুটি বেসিক লেভেলের যে কন্ট্যাক্ট ফর্মটা ডিজাইন করা সেটা এ পর্যন্তই। অ্যান্ড দেন আপনি ক্লিক করবেন সেভে। সেভে ক্লিক করার পর এমবেডে ক্লিক করবেন। এমবেডে ক্লিক করার পর সিলেক্ট এক্সিস্টিং পেজ যেটা আছে এটাতে ক্লিক করার পর এখানে যে অ্যাবাউট আছে এটাকে আপনি সিলেক্ট করে দিবেন কন্ট্যাক্টে ক্লিক করবেন, দেন লেটস গোতে ক্লিক করবেন, কেননা আমরা কন্ট্যাক্ট পেজে এই ফর্মটা রাখতে চাচ্ছি। অ্যান্ড দেন আমরা এখান থেকে ব্লকটা অ্যাড করে নিব। তো সিম্পলি এখান থেকে আমরা ব্লকটা অ্যাড না করে আমরা চাচ্ছি টেমপ্লেটের আন্ডারে গিয়ে দেন ব্লকটা অ্যাড করতে। তো এখানে আমরা কন্ট্যাক্ট পেজটাকে এখন ডিজাইনে যাব। কন্ট্যাক্ট পেজে আসার পর টেমপ্লেটে ক্লিক করব, যে ডিফল্ট টেমপ্লেট আছে এটাকে সিলেক্ট করে এডিট টেমপ্লেটে ক্লিক করব। পেজটা সিলেক্ট করে নিব উপর থেকে, কন্ট্যাক্ট পেজ সিলেক্ট করব। অ্যান্ড দেন কন্ট্যাক্ট পেজ সিলেক্ট করার পর এখানে যে টেমপ্লেটটা আছে সেটাকে আমরা সোয়াপ করে দিব। পেন আইকনে ক্লিক করব, টেমপ্লেটে ক্লিক করব, সোয়াপ টেমপ্লেটে ক্লিক করব। দেন পেজ উইথ নো টাইটেল যেটা আছে এটা আমরা নিব, এখানে একটা ব্লক নিব, ক্লিক করব, দেন ব্রাউজারে ক্লিক করব। অ্যান্ড দেন দেখবেন আপনারা যদি একটু নিচের দিকে আসেন, অ্যান্ড দেন WPforms যেটা আছে এটাতে ক্লিক করবেন, এটা চলে যাবে এইখানে। দেন সিলেক্ট করবেন ব্ল্যাঙ্ক ফর্ম আমরা যেটা নিয়েছিলাম। সিলেক্ট করার সাথে সাথে দেখবেন এখানে আপনার যে ফর্মটা আমরা ক্রিয়েট করেছিলাম সেটা চলে আসছে। তো আমরা চাচ্ছি এটাকে একটু সুন্দর ডিজাইন করতে, যার জন্য আমরা এটাকে আপাতত ডিলিট করব। দেন আমরা এটাকে একটু সুন্দর করে ডিজাইনের জন্য ফুল কলামটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দুটি কলাম নিব আমরা 50-50 উইথের। কলাম নেওয়ার পর কলামের সাইজটা আমরা একটু বাড়িয়ে দিব, হোয়াইট উইথ দিয়ে দিব। অ্যান্ড আমরা এখান থেকে এটাকে কন্ট্রোল করে দিব। আমরা উপরে যে প্যারাগ্রাফ ব্লকটা ডিফল্ট আছে এটাকে ডিলিট করে দিয়ে এখানে আমরা চাচ্ছি হাতের ডান পাশে চাচ্ছি আমাদের WPforms যেটা আছে এটাকে অ্যাড করতে। তো এখানে যাব এবং ব্লকসের আন্ডারে WPforms নিচে যাবেন, এখান থেকে এখানে নিয়ে এটাকে বসিয়ে দিবেন। দেন সিলেক্ট করবেন ব্ল্যাঙ্ক ফর্মটা, দেখবেন এখানে হাতের ডান পাশে আপনার ফর্মটা চলে আসছে। অ্যান্ড আমরা চাচ্ছি হাতের বাম পাশে আমাদের কন্ট্যাক্ট এরিয়াটার লোকেশনটা সেট করে দিতে। অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা চলে যাব গুগল ম্যাপে। অ্যান্ড দেন গুগলে যাওয়ার পর আমরা গুগল ম্যাপে চলে যাব, কেননা আমরা আমাদের লোকেশনটাকে আমরা চাচ্ছি আমাদের সাইটে অ্যাড করতে। দেন আমাদের যে লোকেশনটা আছে আপনি আপনার ইচ্ছা মতো আপনার প্রয়োজন অনুযায়ী যে লোকেশনটা আপনি আপনার সাইটে শো করতে চাচ্ছেন সেটাকে সেই ডিজায়ার্ড লোকেশনে যাবেন। দেন আমরা আমাদের লোকেশনটা সিলেক্ট করার পর এই যে এখানে 3 ডটে ক্লিক করবেন। দেন দেখবেন এখানে শেয়ার অর এমবেড ম্যাপ একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। দেন এই যে কপি লিঙ্ক আছে এটাকে লিঙ্ক না করে আপনি চলে যাবেন এমবেড এ ম্যাপ, এখানে যাবেন। দেন এই যে দেখেন কপি HTML যেটা আছে এটাকে কপি করে নেবেন। ক্লিক করার সাথে সাথে কপি হয়ে যাবে। দেন আপনি চলে যাবেন আপনার কন্ট্যাক্ট পেজের এডিটর প্যানেলে। এডিটর প্যানেল যেখানে আমরা কাজ করছিলাম সেখানে চলে যাবেন। দেন এখানে সার্চ করবেন HTML, এই যে কাস্টম HTML এইটাতে ক্লিক করবেন। দেন আপনার কপিকৃত যে আইফ্রেমটা ছিল গুগল ম্যাপের এইটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার সাথে সাথে এখানে প্রিভিউ চাইলে এখানেও দেখতে পারেন
আপনি পেস্ট করার পর এখানে সেভ ক্লিক করবেন, সেভে ক্লিক করবেন। আমরা এই প্রিভিউটা দেখবো আমাদের কন্ট্যাক্ট পেজে, সেজন্য আমরা কন্ট্যাক্ট পেজে চলে যাব। দেন কন্ট্যাক্ট পেজে একটা রিলোড দেব। দেখবেন খুব সহজেই আপনার যে ডিজায়ার লোকেশনটা ছিল সেই লোকেশনটা এখানে পেয়ে গেছে। এন্ড দেন আপনারা যদি লক্ষ্য করেন হাতের ডান পাশে দেখবেন এখানে যে ফিল্ডটা ছিল এটা অর্ধেক পেয়েছে এবং এটাও সাবজেক্টটাও অর্ধেক পেয়েছে। সো আমরা এটাকে ফুল করে দিব। থেকে ফুল করার জন্য আমাদেরকে চলে যেতে হবে কন্ট্যাক্ট ফর্মে। আচ্ছা, এটা আমরা করতেছি, আমাদের অ্যাডমিন প্যানেলে যেতে হবে। ড্যাশবোর্ডে যাওয়ার পর WPformsে যাব। আমরা চাচ্ছি এই আমাদের যে ফর্মের এরিয়াটা এটাকে ফুল করে দিতে। দ্যাটস ওয়াই আমাদের ফর্মসে এই যে ব্ল্যাঙ্ক ফর্ম ছিল এটাতে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর আমরা চাচ্ছি এই নেম এবং সাবজেক্ট লাইনটাকে ফুল করে দিতে। দ্যাটস ওয়াই এটাতে এডিট করার পর নেম এবং সাবজেক্ট লাইনটাকে আমরা ফুল করে দিব। এই নেমটাকে সিলেক্ট করব। দেন এইটাকে আমরা অ্যাডভান্সে গিয়ে ফিল্ডের সাইজটাকে লার্জ করে দিব। সেম এজ সাবজেক্টের ফিল্ড সাইজটাকেও লার্জ করে দিব। মেসেজেরটাকেও আমরা দেখে নিব এটা কি লার্জ আছে কিনা। এইটাকেও আমরা লার্জ করে দিতে পারি। এটা লার্জ করলে বেশি বড় হয়ে যায়, সেজন্য আমরা এটাকে মিডিয়াম রাখলাম। অ্যান্ড দেন এটাকে সেভে ক্লিক করলাম। আবার চলে যাব আমাদের কন্ট্যাক্ট পেজে। দেন এটাতে যদি আমরা একটা রিলোড দেই দেখবেন আপনার ফিল্ড সাইজটা ফুল হয়ে গেছে। এবং আমরা চাচ্ছি এটা অ্যালাইনমেন্টটা একটু সুন্দর করে রাখতে এবং এখানে কন্ট্যাক্ট কিছু লিখতে। সো আমরা চলে যাব আমাদের আবার এডিটর প্যানেলে এবং চাচ্ছি এই কলামটাকে মিডিল অ্যালাইন করতে। দ্যাটস ওয়াই এই কলামটাকে আমরা সিলেক্ট করব। এই যে লিস্ট ভিউতে ক্লিক করে কন্টেন্টগুলোকে একটু এক্সপ্যান্ড করব। দেন কলামসটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে দেখতেছেন ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, এটাকে মিডিল করে দিলে আপনার যে ম্যাপটা ছিল এই ম্যাপটা এবং আপনার যে ফর্মটা আছে দুটি মাঝামাঝি অবস্থান করবে। এন্ড দেন আমরা চাচ্ছি এই কলামের উপর কিছু একটা লিখে দিতে, লাইক কন্ট্যাক্ট আস নাও, এরকম কিছু একটা টেক্সট অথবা হেডিং। দ্যাটস ওয়াই অ্যাড বিফোরে ক্লিক করব। অ্যান্ড এখানে চাচ্ছি একটা হেডিং নিয়ে নিতে, কন্ট্যাক্ট আস, এই লেখাটাই সাপোজ রাখলাম। চাচ্ছি এটাকে আমরা সেন্টারে নিয়ে আসতে এবং এটাকে H1 ট্যাগে দিতে। তারপর চাচ্ছি এই যে কন্ট্যাক্ট এটার উপর কিছু একটা স্পেসিং দিতে, লাইক মার্জিন টাইপের কিছু একটা দিতে। সো এটাকে সিলেক্ট করে আমরা চলে যাব ব্লকে। দেন এখানে যে স্টাইলসটা আছে স্টাইলের নিচে যাব আমরা। তারপর আমরা ডাইমেনশনে ক্লিক করার পর মার্জিনে ক্লিক করব। অ্যান্ড মার্জিনগুলো আমরা একটু বাড়িয়ে দিব। মার্জিনে ক্লিক করার পর মার্জিনটাকে আমরা চাচ্ছি টপে একটু মার্জিন দিতে, টপটাকে সিলেক্ট করব। দেন আমরা মার্জিন টপটাকে একটু বাড়িয়ে দিব। সাপোজ আমরা 4 রাখলাম। দেন সেভে ক্লিক করলাম। এখন আমরা এটার প্রিভিউটা দেখব। আমাদের লাইভ সাইটে গিয়ে একটা রিলোড দেওয়ার সাথে সাথে দেখবেন প্রিভিউটা চলে আসছে খুব সুন্দরভাবে আপনাদের ইচ্ছা মতো, আমাদের ইচ্ছা মতো। যে কন্ট্যাক্ট আস লেখাটা চলে আসছে হেডিং হিসেবে। দেন এখানে একটা কন্ট্যাক্ট ফর্ম খুবই সুন্দরভাবে চলে আসছে। অ্যান্ড হাতের বাম পাশে দেখতেছেন এইখানে আপনার যে লোকেশনটা আপনি সেট করে দিয়েছিলেন এমবেড করে সেটাও চলে আসছে। সো এই ছিল আজকের ভিডিওতে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে কন্ট্যাক্ট পেজে WPform প্লাগইনের মাধ্যমে একটা ফর্ম ক্রিয়েট করতে হয়, ডিজাইন করতে হয় এবং সেটাকে কিভাবে কন্ট্যাক্ট পেজে এড করতে হয়। তারই সাথে সাথে আপনারা অবশ্যই ক্লিয়ার হয়েছেন যে কিভাবে গুগল ম্যাপটাকে আপনি কাস্টম HTML এর মাধ্যমে আপনার ওয়েবসাইটে এমবেড করতে পারেন এবং সেটাকে কিভাবে কন্ট্যাক্ট পেজের আন্ডারে নিয়ে আসতে পারেন। সো তারপরও যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে আমাদের গ্রুপে পোস্ট করবেন এবং আপনারা চাইলে আমাকে ডিরেক্টলিও মেসেজ করতে পারেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের হেল্প করার। তারই সাথে সাথে আজকের এই পর্বের মাধ্যমে আমাদের এই প্লেলিস্টের মোটামুটি যে বেসিক ভিডিও সিরিয়ালগুলো চলছিল সেটার মোটামুটি বলা যায় অফিসিয়ালি সমাপ্তি ঘটতেছে। অ্যান্ড তারপরের ভিডিও থেকে আমরা সম্পূর্ণ একটা ফুল ওয়েবসাইট কিভাবে ডিজাইন করতে হয় একটা ভিডিও আনবো এই প্লেলিস্টের উপর। দেন আমরা চলে যাব ওয়ার্ডপ্রেসের অ্যাডভান্স কিছু ভিডিওতে। তো আশা করি ওয়ার্ডপ্রেসের জার্নিটা এনজয় করতেছেন আপনারা। আর আপনাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই প্রশ্ন করে জানাবেন আমাদের। সো আজ এ পর্যন্তই, ধন্যবাদ।